সবচেয়ে ভয়ঙ্কর সাপ আমরা বন জঙ্গলে পাই না। সবচেয়ে ভয়ঙ্কর সাপ আমরা পাই আমাদের চারপাশের মানুষের মাঝে। তারা তোমার পাশে বসে, তোমার হাসিতে অংশ নেয়, তোমার কষ্টে অভিনয় করে, সহানুভূতি দেখায়, কিন্তু বাস্তবে তারা অপেক্ষা করে কখন তোমার পিঠ ঘুরবে, কখন তোমার নামের পেছনে বিষ ঢালা যাবে। এই মানুষগুলোই সত্যিকারের বিষাক্ত সাপ, কারণ তাদের বিষ শরীরে না, মনকে মেরে ফেলে। তুমি কখনো খেয়াল করেছো, যখন তুমি ভালো কিছু করো, যখন তুমি সামনে বাড়ো, তখনই কিছু মানুষ হঠাৎ দূরে সরে যায়। তারা মুখে হাসে, বলে তুমি তো অনেক ভালো করেছো, কিন্তু হৃদয়ে জ্বলে, ভেতরে ভেতরে ঈর্ষা জন্মায়। তারপর শুরু হয় সেই অদৃশ্য খেলা, কথার আঘাত, অপবাদ, বদনাম, পেছনে ফিসফিসানি। তারা জানে না এসব বিষ একদিন ফিরে আসে নিজের জীবনেই। মানুষের মুখে মিষ্টি কথা শুনে ভুলে যেও না, সব হাসি বন্ধুত্বের নয়, কিছু হাসি প্রতারণার। কিছু মানুষ ভালোবাসা দেখায় শুধু তোমাকে ব্যবহার করার জন্য। যেদিন তোমার প্রয়োজন শেষ, সেদিন তুমি তাদের চোখে অচেনা হয়ে যাও। তখনই বুঝবে সাপের দংশন আর মানুষের প্রতারণা এই দুই বিষের পার্থক্য। এই দুই বিষের পার্থক্য শুধু একটাই, সাপ একবার কামড়ায়, মানুষ হাজারবার। তুমি হয়তো ভেবেছিলে ওরা তো আমার আপন মানুষ। হ্যাঁ, এটাই সবচেয়ে বড় ভুল। সবাই রক্তের সম্পর্কই আপন হয় না। অনেক সময় সম্পর্কের নামে লুকিয়ে থাকে শত্রুতা। তারা তোমার দুর্বলতাকে জানে, তাই সবচেয়ে গভীর আঘাতটা ওরাই দিতে পারে। যখন তুমি পড়ে যাও, তারা সাহায্য না করে হাসে, বলে আমি তো বলেছিলাম এটা হবে। তারা তোমার ব্যর্থতায় আনন্দ খোঁজে, তোমার কান্নায় শান্তি পায়। এই মানুষগুলোই সমাজের সবচেয়ে ভয়ঙ্কর সাপ। তোমার ভালোবাসাকে তারা মজার বিষয় বানায়, তোমার সততাকে তারা নাটক বলে উড়িয়ে দেয়। তুমি কষ্টে থাকলে তারা বলবে ওর নাটক শুরু হয়েছে। এসবই কথার আঘাত কোনো ছুরির চেয়ে কম না। মানুষের মুখের কথার আঘাত, তা মনের ভেতর রক্ত ছড়ায়, চোখে নয়। কিন্তু জানো সবচেয়ে আশ্চর্যের বিষয়টা কি? এইসব মানুষকে আমরা বারবার সুযোগ দেই। আমরা ভাবি হয়তো এবার সে বদলেছে, কিন্তু বিষ তো কখনো ফুলে পরিণত হয় না, আর সাপ কখনো প্রিয় পোষা প্রাণী হয় না। যে একবার বিশ্বাস ভেঙেছে, সে আবারও ভাঙবে, কারণ তাদের রক্তেই মিশে আছে বিশ্বাসঘাতকতা। তাহলে সাবধান কি? সবার মিষ্টি কথায় মন গলিও না। সময়কে একটু সুযোগ দাও। সত্যিকারের মানুষ কখনো মুখে নয়, কাজে চেনা যায়। যে মানুষ তোমার পেছনে তোমাকে রক্ষা করে, যে মানুষ তোমার অনুপস্থিতিতেও তোমার সুনাম রাখে, সেই মানুষই তোমার জীবনের আশীর্বাদ। বাকি সবাই কেবল সাময়িক ছায়া। আলো নিভে গেলে যাদের অস্তিত্ব থাকে না, আলো নিভে গেলে যাদের অস্তিত্ব থাকে না। জীবনে একদিন এমন একটা সময় আসে যখন তুমি কাউকে কিছু বলতে চাও না, কারণ তুমি বুঝে ফেলো যাকে বললে সেও একদিন সেই কথাটা অস্ত্র বানিয়ে তোমার বিরুদ্ধে ব্যবহার করবে। তখন তুমি চুপ করে যাও। অনেকে ভাবে তুমি দুর্বল, কিন্তু আসলে তুমি ক্লান্ত।
মানুষের মুখোশ দেখতে দেখতে ক্লান্ত, বিশ্বাস করতে করতে ভেঙে পড়তে পড়তে ক্লান্ত। চুপ থাকা মানে ভয় না, চুপ থাকা মানে নিজের রক্ষা করা, নিজের মানসিক শান্তিটাকে বাঁচিয়ে রাখা। কারণ যখন মানুষ মিষ্টি মুখে বিষ ঢালে, তখন উত্তর দেওয়া মানে নিজের মনের শান্তি হারানো। কখনো কখনো নীরবতা সবচেয়ে বড় প্রতিশোধ। তুমি হয়তো একদিন ভেবেছিলে যাদের জন্য নিজেকে বদলেছ, তারা একদিন বুঝবে তোমার ভালোবাসা। কিন্তু বিশ্বাস করো, কিছু মানুষ শুধু তোমার সহানুভূতিতে বাঁচে। তারা কখনো তোমার কষ্ট বোঝে না। তুমি কাঁদলে তারা মজা পায়, তুমি হাসলে তারা জ্বলে। এরা সেই সাপ যাদের হাসি তোমাকে বিভ্রান্ত করে, যাদের মিষ্টি ভাষায় নিচে লুকিয়ে থাকে বিষের থলি। তাই নিজেকে একটু শেখাও, ভালোবাসা মানে সবাইকে বিশ্বাস করা নয়, দয়া মানে নিজের ক্ষতি মেনে নেওয়া নয়। যারা তোমাকে পেছন থেকে আঘাত করে, তাদের প্রতি নীরবতাটাই সবচেয়ে তীক্ষ্ণ জবাব। কারণ তুমি যখন কথা বন্ধ করো, তারা হারিয়ে ফেলে তাদের শক্তি। যে বিষ তারা ছড়াতে চেয়েছিল, তা নিজের বুকেই ঢেলে ফেলে। আর মনে রেখো, জীবন সত্যিকারের মানুষ খুব নয়, জীবনে সত্যিকারের মানুষ খুব কম। কিন্তু একবার যদি চিনে ফেলো, তাহলে আর কাউকে চিনতে সময় লাগে না। আর তোমার কান্না দেখে কাঁদে, তোমার ব্যর্থতায় হাসে না। তারা হয়তো খুব কম কথা বলে, কিন্তু সেই কম কথা ভেতরেই থাকে ভালোবাসা, শ্রদ্ধা আর সম্মান। এই মানুষগুলোই তোমার জীবনে আলোকিত করে। বাকি সবাই শুধু ছায়া, যাদের আলো নিভলেই দেখা যায় না। আজ একটা কথা মনে রেখো, সাপ কামড়ালে ওষুধে সারে, কিন্তু মানুষের প্রতারণা সারাতে সারাতে জীবন শেষ হয়ে যায়। তাই শিখে নাও, সবাইকে ভালোবাসা যায়, কিন্তু সবাইকে বিশ্বাস করা যায় না। তোমার সরলতা যেন তোমার দুর্বলতা না হয়। চুপ করে থেকো না, বদলে যাও না। শুধু শেখো কাকে কাছে টানবে, কাকে দূরে রাখবে। কারণ পৃথিবী বদলায় না, বদলে যেতে হয় আমাদের চিন্তায়। ভালোবাসা থাকতে পারে, কিন্তু বুদ্ধিটা যেন হারিয়ে না যায়। যে তোমাকে পেছনে কেটে খেতে চায়, তার সামনে হাসো না, শুধু নীরব থেকো। কারণ নীরবতা অনেক সময় সবচেয়ে শক্তিশালী উত্তর। সবচেয়ে ভয়ঙ্কর সাপ ঘাসে নয়, আমাদের চারপাশে ঘুরে বেড়ায়। আপন মানুষ চারপাশে ঘুরে বেড়ায়, আপন মুখোশে ঢাকা বিষাক্ত মানুষ।